সম্মানিত ফেসবুক অঙ্গনের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। তা আজকে যে প্রশ্ন নম্বর 22, এখানে প্রশ্ন করা হবে, হে কোরআন, যে খতমের জন্য যে এটা তাড়াহুড়া করা যাবে কি? এটা আমাদের বেশিরভাগ এটা করা হয়। যে এখানে আমরা উত্তর দেখবে জি না। এটা কোরআনটা যখন পড়বেন তাহলে ধীরে স্থিরে কোরআনটা পড়বেন। এখানের উত্তরটা আসছে গিয়া সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াত। আমরা দেখি সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহান বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও ইয দাআলা আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এখানে বলা হয়েছে অথবা তার চেয়ে একটু বাড়াও আর স্পষ্টভাবে ধীরে ধীরে আবৃত্তি কোরআনটা পড়ো। এখানে বলা হয়েছে। এরপরে তাছাড়া আরও আমরা দেখি সূরা তোহার যে ১১৪ নম্বর। এখানে দেখেন সূরা তোহার যে ১১৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সুতরাং আল্লাহ মহান, যিনি সত্যর কাছে অধিপতি, তোমার প্রতি ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে তুমি কুরআন পাঠে তাড়াহুড়া করো না, এবং তুমি বলো, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দেন। দেখছেন কত সুন্দর, তাড়াহুড়া না করার জন্য এই কথাটাই বলা হয়েছে। এরপরে আমরা দেখব সূরা আল কিয়ামার ১৬। আল কিয়ামার ১৬তে আমরা দেখি, আল কিয়ামা ১৬। এখানে বলা হয়েছে, লা তাহাররিক লা তাহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। যে এখানে বলা হয়েছে, কোরআন তাড়াতাড়ি আয়াত্ত করার উদ্দেশ্য তুমি তোমার জিহ্বাকে দ্রুত আন্দোলিত করো না। চিন্তা করছেন খুব সুন্দরভাবে। এই হলো কি, যে কোরআনটা আমাদের হাফিজগঞ্জ যে হিসাবে যে খতম পুরা করার জন্য যে তাড়াহুড়া করে এটা না পড়ার জন্য আল্লাহ এখানে আদেশ দিছেন। এটা আপনারা পড়বেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।